2024-এর 5 আগস্টের মধ্যদুপুর হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে বিজয় মিছিল, গণভবনে জনতার ঢল। অন্যদিকে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় এক অর্ধমৃত ও নিহত 5 জনের মরদেহ পুড়িয়ে দেয়া হয় পুলিশ ভ্যানে। বিভীষিকাময় সেই দিনটির স্মরণেই বুধবার আশুলিয়ায় ঢাকা জেলা বিএনপির সমাবেশ। শুরুতেই শহীদ পরিবারের বক্তব্যে ভারাক্রান্ত সমাবেশস্থল। জুলাই অভ্যুত্থানের বছর ঘুরলেও শেখ হাসিনার বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষুব্ধ তারা। 1 বছর হয়ে যায়, কিন্তু যারা শহীদ হয়েছে তাদের সেই ধরনের কোনো মূল্যায়ন করা হয় নাই আজ পর্যন্ত। সবার সামনে শেখ হাসিনার আন্না আমার ছেলের যে রকমের মারছে ওই রকমের সামনে দেখতে পাই আর নিচে চাই। পরে শহীদদের স্মরণ করে গণতন্ত্র ব্যাহত হয় এমন কাজ না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান বিএনপি মহাসচিবের। এমন কোনো কিছু করবে না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা পুরো সুযোগ পায় দেশে ফিরে আসা। সমাবেশ জুড়ে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, গণতান্ত্রিক ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনেই জুলাইয়ে রাজপথে নেমেছিল জনগণ। কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য 1.5 দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি, কিংবা জুলাইয়ের গণঅভ্যুত্থানেও শহীদ হননি। এই জনগণ একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিলেন। দেশে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অগ্রাধিকার দেয়। রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন প্রশ্নে সরকারের বিচক্ষণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সতর্ক করেন উগ্রবাদ ও চরমপন্থার মাথাচাড়া দেওয়ার বিষয়ে। বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে, কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা, এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের সামনে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার প্রতিশ্রুতিও দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সদস্যবৃন্দ মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।